নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাপি মাদার্স ডে। সকল মাকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা। সকল মাই যেন তার নিজেদের সন্তানদের নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে তাই নিয়ে এসেছি আমার মায়েরই একটা রেসিপি, পাট শাকের ভাজা, তবে একদম অন্য রকমভাবে। বেশ ঝুরঝুরে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। নিয়েছি দেখুন পাট শাক। পাট শাকগুলোকে ভালো করে ছাড়িয়ে ঠিক পাতাগুলো এইভাবে আমি খুলে খুলে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাট শাক কিন্তু কাটার পর ধোয়া যায় না, এটাকে কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে রাফলি চপ করব। খুব যে মিহি করে কুচিয়ে নেওয়া তা কিন্তু করব না, মোটামুটি বড় বড় করেই কেটে নিচ্ছি। এইভাবে পাট শাক করলে বেশ অন্যরকম খেতে লাগে, খুব ঝুরঝুরে হয় পাট শাক ভাজাটা। আর এইভাবে করে দেখবেন পাট শাকের যে একটা লোটলোটে ব্যাপার সেটা কিন্তু একদমই থাকে না, খুব সুন্দর ঝুরঝুরেভাবে তৈরি হয়। আজকের রেসিপি কিন্তু এটা আমার মায়ের রেসিপি, আপনারা অবশ্যই দেখে ভালো লাগলে জানাবেন আমার মাকে। সমস্ত শাকগুলোকেই আমি কেটে নিয়েছি, কেটে রেখে দিচ্ছি। এবার আমি নিয়েছি একটা পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি একটুখানি কেটে নেব। তবে এটা বেশ একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তার জন্য এতটা পেঁয়াজ লাগবে না আমার শাক আন্দাজে। তো পেঁয়াজটা আমি হাফ নেব, পুরোটা নেব না, আর হাফ অংশ রেখে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি, তবে খুব বেশি যে মিহি করে কুচিয়েছি তাও নয়, মোটামুটি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইতে কিন্তু আমি তেল দেব না, প্রথমে শাকটাকে দিয়ে দেবো। পাট শাকটাকে দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব। লবণটা দিয়ে শাকটাকে ভালো করে মিক্সড করে নেব। এতে যেহেতু তেল নেই, শাকটা যেহেতু লবণ পড়ে গেছে, বেশ খানিকটা জল বেরিয়ে যাবে। আর এই শাকটার, পাট শাকের মধ্যে যে পিচ্ছিল ব্যাপারটা বা লোটলোটে ব্যাপারটা, এটা কিন্তু এর সাথেও চলে যাবে। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট দুয়েকের জন্য। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জল বেরোলে কিন্তু শাক ভালো মতো ভাজা হয় না, সেই জন্য প্রথমে যদি এইভাবে জলটাকে আগে থেকে বের করে নেওয়া যায়, শাকটা খুব সুন্দর পরে ভাজা হয়। দিয়ে দিলাম কোচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকেও এবার শাকের সাথে মিশিয়ে নিয়ে একটু নরম করে নেওয়া পর্যন্ত পেঁয়াজটাকে রান্না করে নেব। পেঁয়াজটা কিন্তু এখানে খুব বেশি ভাজা হচ্ছে না, মিনিট খানেক ঢাকা দিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে, পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটাই দিয়ে দিলাম, কারণ এটা ভেজে দিলে তার স্বাদ একরকম হয়, আর এইভাবে করলে এটার স্বাদ কিন্তু আরেক রকম। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। আমি 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব 5 ফোড়ন। 5 ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো রসুন কোচানো। আমি 1 টিস্পুন রসুন কোচানো, প্রায় 4-5টা রসুন কুচিয়ে দিয়ে দিলাম। এবার এই রসুনটাকে হালকা করে ভেজে নেব। রসুন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি যে সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ আর শাকটা, এবার সেই পেঁয়াজ আর শাকটাকে দিয়ে দিলাম। শাক আর পেঁয়াজটা দিয়ে এবার এই তেলের সাথে এবার ভাজা ভাজা করব। বেশ ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে শাক, পেঁয়াজ, রসুন এগুলো একসাথে অনবরত নাড়াচাড়া করব। করতে করতে দেখবো যখন শাকটা বেশ ঝুরঝুরে হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে ভেজে নেব। এবার একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে 1/2 টিস্পুন চিনি দিলাম। একটুখানি চিনি না দিলে শাক ভাজাটা খেতে ভালো লাগবে না। যদি কারোর মনে হয় চিনিটা বাদ দেবেন, অবশ্যই বাদ দিতে পারেন। আর লাল কাঁচা লঙ্কাটা দিলে বেশ সুন্দর একটু দেখতেও লাগে আর খেতেও ভালো লাগবে। বেশ দেখুন কয়েক মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করেছি, শাকটা কিন্তু এখন বেশ অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন গোটা পোস্ত, গোটা কাঁচা পোস্ত দিয়ে দিলাম এর সাথে। এবার পোস্তটাকেও একটু হালকা নাড়াচাড়া করে নেবো শাকের সাথে, যাতে পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে যায়।
1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি পোস্তটাকে। এবার শাকটাকে নামিয়ে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার এই ঝুরঝুরে পাট শাক ভাজা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। গরম গরম ভাতে কিন্তু এরকম পাট শাক ভাজা হলে আর কিছুই লাগে না। বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি।